আসসালামু আলাইকুম, হুমায়রা কিচেনে আপনাদের স্বাগতম। চলে আসলাম আজ নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি মেয়োনিজ বানাবো। আজ আমরা সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা মেয়োনিজ বানাবো, যেটা আপনি দেখে অবাক হয়ে যাবেন। আজ আমরা কাঁঠালের বীজ দিয়ে মেয়োনিজ বানাবো। কাঁঠালের বীজটা দেখেন আমি এভাবে ছিলে ঘষে একটু পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে এটাকে কিন্তু দোফালি করে নিয়েছি। এটাকে এখন একটু পানি দিয়ে সিদ্ধ দেব। কাঁঠালের বীজটা অবশ্যই আপনি ছিলে নিতে হবে। এখানে কিন্তু আরেকটু ছিলে নিলে খুবই ভালো হতো। আমি এটা বুঝতে পারিনি, তাই একটু লাল খোসাটা রয়ে গেছে। লাল খোসাটা পুরোটা ফেলে দিলে কিন্তু মেয়োনিজের কালারটা খুবই সুন্দর আসবে। আমি এখানে একটু লবণ আর তেজপাতা দিয়ে আর বেশ কিছুটা পানি দিয়ে আমি এটা সিদ্ধ চাপিয়ে দিয়েছি। সিদ্ধ করার জন্য আপনার যেটুকুন পানি লাগবে অবশ্যই সেই পরিমাণই পানি দিতে হবে, তাহলে কিন্তু সিদ্ধটা ভালো হবে। আর তেজপাতা দিয়েছি এখানে এই জন্য যে যেন এখানে কাঁঠালের বীজের কোনো গন্ধটাই না থাকে, এই জন্য আমি তেজপাতাটা দিয়েছিলাম। দেখেন আমার কাঁঠালের বীজটা সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে পানি ঝরাতে দিয়ে দিয়েছি। পানি ঝরানো হয়ে গেলে আমি এটাকে ব্লেন্ডারে জারের ভিতরে ঢেলে দেব, দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। অবশ্যই ব্লেন্ড করার সময় এখানে কিন্তু ঘন দুধ দিতে হবে। ঘন আমি এখানে দিয়েছি গরুর দুধ, আপনি চাইলে প্যাকেট দুধও দিতে পারেন। আমি এখানে দেখেন কীরকম ঘন দুধটা দিয়েছি। এখানে আমি সরসহ মানে ফুল ক্রিম দুধটাই দিয়েছি। সরসহ দুধটা দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। আমি এখানে পুরো 1 মগ দুধ দিয়েছি। এখানে প্রায় 250 গ্রাম দুধ আছে। আমি দুধটা পুরোটাই দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। দেখেন কতটা আমি শর্ট দিয়েছি, যেন এই মেয়োনিজটা সুন্দর একটা ক্রিমি ভাব আসে, যার জন্য আমি এখানে অনেক শর্ট দিয়ে তৈরি করেছি। এবার আমি ঢাকনাটা আটকিয়ে এটাকে ব্লেন্ডার করে নিয়ে আসলাম। ব্লেন্ডার করতে হবে যত সময় পর্যন্ত এটা কাঁঠালের বীজগুলো ভালো করে মিহি না হয়ে যায়। দেখেন কতটা ক্রিমি ভাব আসছে, খুবই সুন্দর হয় এই মেয়োনিজটা। আপনি কিন্তু ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। ফুরিয়ে যাওয়ার আগে, কাঁঠালের বীজ ফুরিয়ে যাওয়ার আগে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের কাছে খুবই ভালো লাগবে। দেখেন কতটা ক্রিমি ভাব হয়েছে, এতটা ক্রিমি ভাব হয়েছে আমি প্রথমে ভাবতেই পারিনি যে এতটা ক্রিমি হবে আর এতটা সুস্বাদু হবে। কাঁঠালের বীজ দিয়ে মেয়োনিজ বানিয়ে খেয়ে দেখলে এর প্রেমে পড়ে যাবেন আপনি। আজ আমি কাঁঠালের বীজ দিয়ে মেয়োনিজটা কতটা সুন্দর ক্রিমি হয়েছে সেটা দেখানোর জন্য একটা পাত্রে পানি নিয়েছি। আমি একটা পাত্রে পানি নিয়ে এটা এক টুকরা দিয়ে দিলাম। দেখেন কি সুন্দর এটা পানির ভিতরে ভাসছে, এটা কিন্তু গুলিয়ে যাচ্ছে না। তার মানে এটা এতটা ক্রিমি আর এতটা সুন্দর ফোম টাইপের হয়েছে যে এটা আপনি রুটি বা যে কোনো জিনিসের সঙ্গে খেতে পারবেন। আর দেখেন পানির ভিতরে দিয়ে আমি যে নাড়াচাড়া দিচ্ছি এটা কিন্তু গলে পানির সঙ্গে মিশিয়ে যায়নি। কাঁঠালের বীজ দিয়ে মেয়োনিজটা কিন্তু খুবই সুন্দর হয় এবং খুবই খেতে সুস্বাদু। যেহেতু কাঁঠালের বীজটা মিষ্টি, এজন্য কিন্তু আমি এর ভিতরে কোনো চিনি ব্যবহার করিনি। আর সিদ্ধর সময় যেহেতু লবণ দিয়েছি, এজন্য এখানে আর কোনো লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে যদি আপনি লেবুর রস দেন তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে। এজন্য এভাবে আমি একটা বয়ামের ভিতরে করে ফ্রিজে রেখে দেবো। নর্মাল ফ্রিজে রেখে আমি প্রায় 10 থেকে 15 দিন পর্যন্ত এটা খেতে পারবো। এটা কিন্তু নষ্ট হবে না, এই জন্য আমি এর ভিতরে লেবুর রস দিইনি। আপনি চাইলে লেবুর রস দিয়ে খেতে পারেন, কিন্তু এটা ভালো হবে আপনি খাওয়ার আগে লেবুর রস দিয়ে মিশিয়ে খেলে। কেমন হয়েছে আমার কাঁঠালের বীজের মেয়োনিজ অবশ্যই